প্রতি বছরের ন্যায় যে রমজানগুলো আমরা অতিক্রম করি তার কিছু ব্যতিক্রমী আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, যে প্রতি বছর আমাদের পিতামাতা অথবা গুরুজনরা যে হারে আমাদেরকে বলে যে কোরআন মাজিদ খতম দেওয়ার জন্য, দেন আমরা কি করি, একজন আরেকজনের সাথে একটা প্রতিযোগিতায় লেগে যাই, কে কত খতম দিতে পারি। কেউ 1 খতম, কেউ 2 খতম, কেউ 3 খতম, এরকম দেয় কি না? দেয়। তা আমরা চাইবো এর ব্যতিক্রম কিছু। দেখবে যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, মনে করো কোরআন মাজিদে কতটি সূরা আছে বলো তো? 114টি। 114টি সূরা থেকে আমি মুসলিম হিসেবে, তুমি মুসলিম হিসেবে অন্তত 14টি সূরা তো মুখস্থ পারি অন্তত, অথবা 10টি সূরা মুখস্থ পারি কিনা? মনে করো 14টি সূরা মুখস্থ আমি আর তুমি পারি, তাহলে 14টি সূরা শেষ। তাহলে আর কতটি আছে সূরা? একটু মনোযোগ দাও, কতটি আছে? 100টি। এখন আমি আর তুমি যদি এই রমজানে 30 দিন পাওয়ার পরবর্তীতে একটা টার্গেট নিই যে এই বছর কোনো খতম দিব না, আমি কি দিব না? এখন তোমার মন খারাপ হতে পারে, স্যার আপনি কি কোরআন মাজিদের বাহিরে কথা বলছেন? না, আমি কোরআন মাজিদের পক্ষেই কথা বলছি। দেখবে আনসারটা কত সুন্দর মিলে যায়। আমরা এই বছর কোরআন মাজিদ খতম দেওয়ার যে মন মানসিকতা সেটা ছেড়ে ফেলবো, সেটা ভুলে যাব। আমরা কি করব, যদি রমজান 30 দিন পাই ইনশাআল্লাহ কি করব, টার্গেট নিব যে লাস্ট যেই আমপাড়া বলি আমরা, অথবা 30 নাম্বার পাড়া বলি, সেই 30 নাম্বার পাড়া থেকে আমরা বাছাই করব যে 14টি পারি, সেই 14টি ছাড়া অন্য 30টি সূরা বাছাই করব, যে সূরাগুলো আমার কাছে সহজ হবে, তোমার কাছে সহজ হবে। কয়টি সূরা? 30টি। কয়টি? 30টি সূরা। এই 30টি সূরা বাছাই করে প্রতিদিন কমপক্ষে যদি আমরা 2-2.5 ঘন্টা আগে বসে যেই খতম দেওয়ার মন মানসিকতা নিয়ে বসতাম, ওই অনুযায়ী সময় অনুযায়ী আমি যদি বসে অন্তত প্রতিদিন একটি সূরা করে মুখস্থ করতে চাই, তাহলে কি পারবো না? পারবো না? পারবো। আমার ভিতরে আর তোমার ভিতরে যদি টার্গেট রাখে যে আমি একটা সূরা প্রতিদিন মুখস্থ করব, তাহলে এই 30টি রোজার ভিতরে, এই 30 রমজানের ভিতরে আমি 30টি সূরা, নতুন সূরা মুখস্থ করতে পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো কিনা? ইনশাআল্লাহ। তাহলে দেখো, এই রমজানে যদি তুমি আমি আরো 30টি সূরা, প্রতিদিন একটি করে সূরা মুখস্থ করি, 30টি সূরা মুখস্থ করলে বাকি আছে কয়টি? 70টি। এখন বলতে পারো স্যার প্রতিদিন সূরা মুখস্থ করবো, একটু বোরিং ফিল করতে পারি। তখন তুমি কি করতে পারো, একটা কাজ করতে পারো, সূরার অর্থ আছে, বিভিন্ন অ্যাপস আছে মোবাইলের মধ্যে দেখবা, অথবা বিভিন্ন অর্থসহ কোরআন মাজিদ পাওয়া যায়, অর্থ বুঝে শুনে ব্যাখ্যা তরজমাগুলো পড়ে পড়ে দেখলাম। অর্থাৎ যে 30টি সূরা মুখস্থ করছো, ওই 30টি সূরারই ব্যাখ্যা অর্থ খুব ভালো করে দেখলাম। দেখার পরবর্তীতে দেখবা যে তুমি এই 30টি সূরার অনেক কিছু জানো, দেন এই 30টি সূরাই মুখস্থ পারো। পরবর্তী বছরে তুমি, তোমার হাতে কতটি সূরা আছে? 70টি। এই 70টি সূরা যদি তুলনামূলক একটু বড় থাকে, তাহলে তুমি কি করবা, 20টি সূরা বাছাই করবা। কয়টি সূরা? রমজানের একদিন আগেই তোমাকে বাছাই করতে হবে। বাছাই করার পরবর্তীতে তুমি এই 20টি সূরা ওই বছর, এটা হচ্ছে প্রথম বছর, অর্থাৎ এই বছর মুখস্থ করলা, এটা দ্বিতীয় বছর মুখস্থ করবা, তাহলে আর কতটি সূরা থাকবে? 50টি। একটু মনোযোগ দাও। এর পরবর্তী বছরে আবার তুমি বাছাই করলা 5টি অথবা 10টি সূরা। দেখো 10টি সূরা বাছাই করলা, এক বছরে, অর্থাৎ 30 দিনে শিখবা। তৃতীয় বছরের তৃতীয় রমজান যেটা আসবে, তৃতীয় বছর আসবে তোমার জীবনের এখন থেকে, তো ওই সময় 10টি সূরা মুখস্থ করলে আর কয়টি সূরা থাকবে? আচ্ছা, এইভাবে করে যদি 10টি 5টি সূরা, বড় বড় সূরা থাকলে একটি ধরবো আমি এক রমজানে। এই রমজানের 30 দিনের ভিতরে আমি একটি সূরা মুখস্থ করবো, সূরা ইয়াসিন অথবা রহমান অথবা সূরা বাকারা, যেভাবে হোক আমি একটি সূরা মুখস্থ করব, অর্থ সহ বুঝে বুঝে পড়ব। দেখো তোমার জীবনের কোনো এক পর্যায়ে 10, 11 অথবা 12 বছর, এই বয়স থেকে অতিক্রম করে যখন তুমি আমার বয়সে উপনীত হবা, 26, 27 বছর অথবা 30 বছর উপনীত হবা, তখন দেখবা যে এই 10-12 বছরের ভিতর তোমার কোরআন মাজিদ সম্পূর্ণটা কি হয়ে গেছে?
মুখস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেন কি হয়েছে, তুমি কোরআনে হাফেজা হয়ে যাবা। বুঝতে পেরেছো? এখন এই যে সিলসিলা, খতম দেওয়ার সিলসিলাটা, এই সিলসিলা অনুযায়ী তোমার আব্বু আম্মু পড়ছে, আমার আব্বু আম্মু পড়ছে, আমার আব্বু আম্মুকে গিয়ে যদি জিজ্ঞেস করি, অথবা তোমার আব্বু আম্মুকে গিয়ে আজকে জিজ্ঞেস করো যে আব্বু তুমি তো এত বছর ধরে কোরআন মাজিদ খতম দিয়েই যাচ্ছ, দেখি তুমি কয়টি সূরা পারো? উনি বলবে 14-15টি পারি। বুঝতে পেরেছো? কিন্তু ওনারা প্রতি রমজানে পড়তেছে। কিন্তু আমরা যদি এই নিয়ম অনুযায়ী প্রতি বছর অল্প 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 করে মুখস্থ করার যে মন মানসিকতা আছে সেটা নিয়ে পড়ি, তাহলে 10-12 বছরের ভিতর আমরা কোরআনের হাফেজ হয়ে যাব। বুঝতে পেরেছো? দেন এই যে বলেছি যে সূরাগুলো পড়বে সেই সূরাগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। যদি ওই সূরাগুলোর অর্থ বুঝি আমরা, তাহলে ওই অনুযায়ী আমরা আমল করতে পারবো কিনা? পারবো। এখন দেখো, বলতে পারো স্যার আমি যে প্রথম বছর 30টি সূরা মুখস্থ করেছিলাম, সেই 30টি সূরা তো দ্বিতীয় বছর আস্তে আস্তে ভুলে যেতে পারি। বলতে পারো না? ভুলে যেতে পারে কিনা? হ্যাঁ। কিন্তু বছরে কয় মাস বলো? 12 মাস। এক মাসে আমি মুখস্থ করলাম, আর কত মাস রয়েছে? 11 মাস। এই 11 মাস আমি কি করব? 11 মাস 5 ওয়াক্ত নামাজে আমরা 46 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ? এখন প্রতি ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে যদি আমি এই 30টি সূরা যেগুলো এই বছরের রমজান মাসে মুখস্থ করেছি, সেই সূরাগুলো চর্চা করে প্রতিদিন নামাজের মধ্যে অন্তত একবার করে একটা সূরাকে টাচ করি, তাহলে প্রতিদিন যদি একটা সূরা পড়া হয়, তাহলে বছরের 11 মাসে আমার প্রতিদিন সূরাগুলো আয়ত্তে থাকবে কিনা? পড়ার কারণে আমি দেখবা যে পরের বছর সূরা ফাতিহা যেমন আমরা ভুলি না আল্লাহর রহমতে, অনুরূপ ওই 30টি সূরাও ভুলবো না। দেন নতুন যে 20টি সূরা মুখস্থ করব, এই 20টির সাথে 30টি মিলিয়ে আমি 11 মাস প্র্যাকটিস করব। বুঝতে পেরেছো? এই সিলসিলা অনুযায়ী যদি, এই নিয়ম অনুযায়ী যদি তুমি কোরআন মাজিদকে আপন করে নিতে পারি, খতম দেওয়ার মন মানসিকতাটা দূরীভূত করে মুখস্থ করার মন মানসিকতা নিয়ে গড়তে পারে, তোমার জীবনটাকে গড়তে পারো, আমার জীবনটাকে গড়তে পারি, তাহলে দেখা যাবে যে কোনো এক পর্যায়ে গিয়ে তুমি হাফেজ হয়ে গেছো, আমি হাফেজ হয়ে গেছি, বাংলাদেশের না পুরো পৃথিবীর মুসলমান সবাই কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ করবেন, করার পরবর্তীতে মুমিন ব্যক্তিদেরকে বলবে কি জানো? মুমিন ব্যক্তিদেরকে বলবে তুমি কোরআন মাজিদের এক আয়াত পড়ো আর এক সিঁড়ি উপরে উঠে যাও। কয় সিঁড়ি? এক সিঁড়ি। কোরআন মাজিদ এখন পড়তে বলবে, পড়ো আর উপরে উঠতে থাকো। আর তুমি ওই কিয়ামত মাঠে, কিয়ামত দিবসে যখন তুমি যত আয়াত পারবা, পড়তে পারবা, তত উপরে উঠতে থাকবা। আর তুমি যে এখানে গিয়ে তোমার স্টক ব্রেনের মধ্যে যতটুক ছিল ততটুক পড়েছ, ততটুক ওই অনুযায়ী, ওই সিঁড়ি অনুযায়ী, মনে করো তুমি 100 আয়াত পড়েছ, ওই 100টা সিঁড়ি গিয়ে স্টপ হয়ে গেছে তোমার উঠা, আর উঠতে পারবে না। যারা যত বেশি পারে তারা তত বেশি উপরে উঠতে পারবে। আর আমরা যদি এই নিয়ম অনুযায়ী যদি কোরআন মাজিদ আজকে থেকে, অর্থাৎ এই রমজান থেকে চর্চা করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ কালকে আমাদের মাঠে সবচেয়ে বড় সিঁড়িতে উঠতে পারবো কিনা? ইনশাআল্লাহ। সেজন্য এই মেসেজটা যদি তোমার ভালো লাগে, অবশ্যই এই মেসেজটা তুমি তোমার আব্বু আম্মুকে, তোমার আত্মীয় স্বজনকে, সকলের মাঝে কি করে দাও? বিচরণ করে দাও। বুঝতে পেরেছো? সকলকে জানিয়ে দাও বিষয়গুলো। তারা যখন তুমি আজকে থেকে, এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানের মধ্যে যখন তুমি বলবে যে আমি মুখস্থ করার একটা 30টা সূরা টার্গেট নিয়েছি, মুখস্থ করব, আমি খতম দিব না, তারা তোমাকে খুব হ্যাও করবে। হ্যাঁ, তুমি কি বলছো? এগুলো করবে না, এগুলো কে শিখাইছে? এমন বলবে। মানে তারা চিন্তা করবে আমরা বাপদাদা আত্মীয় স্বজন খতম দিয়ে আসছে, খতম না দিলে গুনাহ হবে, এমন না। কোরআন মাজিদ কোনো জায়গায় আল্লাহ এবং তার রসুল বলেনি খতম দেওয়ার জন্য। কোরআন মাজিদ পড়ো, বেশি পড়ো। বুঝতে পেরেছো? রমজান মাসে যেহেতু বোনাস দেওয়া হচ্ছে, একটা হরফ পড়লে 7 গুণ বেশি সওয়াব হচ্ছে। বর্তমানে পড়লে কত নেকি? একটা হরফ পড়লে 10 নেকি, কিন্তু রমজান মাসে পড়লে 70 নেকি, অর্থাৎ 7 গুণ বেশি। তো 7 গুণ পড়ো না, তুমি যে মুখস্থ করতেছো আরো বেশি আমল হচ্ছে না? ওই অর্থগুলো জেনে তুমি যখন নিজেকে পরিবর্তন করবা, তখন নিজেও পরিবর্তিত হবে, সমাজ পরিবর্তন করতে পারবে, জাতি পরিবর্তন করতে পারবে। সেজন্য আসো, তুমি অবশ্যই এই বিষয়টা বুঝলে দেন তোমার আব্বু আম্মুকে আগে দাওয়াতটা দাও, এটা দেন সকলের মাঝে এই মেসেজটা পৌঁছে দাও। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কি করো? কবুল করুক। কে কে এই নিয়মে কোরআন মাজিদ
এই রমজান থেকে পড়তে চাও? হাত তোলো। ঠিক আছে, মহান আল্লাহ তাআলা আমাদের এই হাতকে কবুল করুক, বলা আমিন।